নমস্কার, সকলকে জানাচ্ছি সনাতন প্রশ্ন উত্তর বিষয়ক চ্যানেল জয়রাধে.com-এ সুস্বাগতম। সনাতনী বন্ধুগণ, সনাতন ধর্মের অন্যতম ধর্মীয় উৎসব হচ্ছে রথযাত্রা মহোৎসব। তো রথযাত্রা মহোৎসব উপলক্ষে প্রতি বছরই আমরা সনাতন ধর্মাবলম্বীরা রথের দড়ি টেনে জগন্নাথকে তার মাসির বাড়ি নিয়ে যাই। এত ধুমধাম করে রথ টেনে জগন্নাথকে মাসির বাড়ি নিয়ে গেলেও আমরা কিন্তু এই রথ তৈরির মাহাত্ম্য বা রথের প্রতিটি অংশের গুরুত্ব বা মাহাত্ম্য কিছুই কিন্তু আমরা জানি না। তো যারা আমরা জানি না তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, কারণ এই ভিডিওতে আজকে আমি এই বিষয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। আলোচনার শুরুতে একটি অনুরোধ থাকবে, আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, যেন নিত্য নতুন ভিডিও বানাতে আমরা উৎসাহিত হই এবং সনাতন ধর্মের প্রচারকে আরও বেগবান করতে পারি। আর যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। বিভিন্ন অঞ্চলে বিভিন্ন আকৃতির রথ তৈরি করে রথযাত্রা উদযাপন করা হলেও রথযাত্রার আদি উৎস হচ্ছে উড়িষ্যার পুরীধামে যেভাবে রথ তৈরি করা হয় বা যেই মাপ বা যেই নিয়মে রথ তৈরি করা হয় সেটি হচ্ছে প্রকৃত রথের নমুনা বা রথের নিয়ম। মূলত তিনটি রথে করে রথযাত্রা উদযাপন করা হয়। প্রথমটি হচ্ছে বলদেবের, দ্বিতীয়টি হচ্ছে সুভদ্রার এবং সর্বশেষ থাকেন পরমেশ্বর ভগবান জগন্নাথ দেব। তিনটি রথের শুরুতে প্রথম যে রথটি থাকে সেটি হচ্ছে ভগবান বলদেবের রথ। বলদেবের রথ দৈর্ঘ্যে এবং প্রস্থে হয়ে থাকে 33 ফুট এবং উচ্চতায় হয়ে থাকে 43 ফুট 3 ইঞ্চি। বলদেবের যে রথটি, সেই রথটির নাম হচ্ছে তালধ্বজ। সেই রথের চূড়ায় যে পতাকা থাকে এর নাম হচ্ছে উন্নানি। বলদেবের রথে থাকে মোট 14টি চাকা এবং বলদেবের রথের সারথীর নাম মাতালি। এই বলদেবের রথের অভিভাবক হিসেবে থাকে বসুদেব। বলদেবের রথের 4টি ঘোড়া থাকে। 4টি ঘোড়ার নাম হচ্ছে ত্রিবা, দীর্ঘ শর্মা, স্বর্ণনাভ এবং ঘোড়া। এবং রথ বন্ধনী হিসেবে ব্যবহার করা হয় বাসুকী নাগকে এবং সঙ্গী হিসেবে থাকে রামকৃষ্ণ। রথযাত্রার দ্বিতীয় রথ এবং মধ্যখানের যে রথটি থাকে সেটি হচ্ছে সুভদ্রা মহারানীর রথ। সুভদ্রা মহারানীর রথ দৈর্ঘ্য এবং প্রস্থে থাকে 31 ফুট 6 ইঞ্চি এবং এর উচ্চতা থাকে 42 ফুট 3 ইঞ্চি। এই রথের নাম হচ্ছে দর্পদলন। এর পতাকার নাম নদম্বিকা। এই রথের চাকা থাকে 12টি, সারথী হিসেবে থাকে অর্জুন, অভিভাবক হিসেবে থাকে জয়দুর্গা এবং 4টি অশ্ব থাকে। এই 4টি অশ্বর নাম হচ্ছে রচিকা, জিতা, মচিকা এবং অপরাজিতা। রথ বন্ধনী হিসেবে থাকে স্বর্ণচূড় নাগিনী এবং সঙ্গী হিসেবে থাকে সুদর্শন। রথযাত্রার সর্বশেষ এবং প্রধান রথটি হচ্ছে ভগবান জগন্নাথ দেবের রথ। ভগবান জগন্নাথ দেবের রথের দৈর্ঘ্য এবং প্রস্থে 34 ফুট 6 ইঞ্চি এবং উচ্চতায় 44 ফুট 2 ইঞ্চি। রথের নাম হচ্ছে নন্দীঘোষ। এর পতাকা হচ্ছে ত্রৈলোক্য মোহিনী। এর চাকার সংখ্যা থাকে 16টি। এর সারথীর নাম দারুক। অভিভাবক হিসেবে থাকে গরুড় এবং অশ্ব হিসেবে থাকে শঙ্খ, শেথা, বলাকা, হরিদাস্য এবং রথ বন্ধনীতে থাকে শঙ্খচূড় নাগিনী এবং সঙ্গী হিসেবে থাকে মদন মোহন। আমরা তো এতক্ষণের ভিডিও থেকে এটা জেনে নিলাম যে কোন রথের নাম কি বা রথের বৃত্তান্ত সম্পর্কে, কিন্তু আমরা কি এটা জানি যে আমরা যে গৃহে ভগবানের বিগ্রহ প্রতিষ্ঠা করে পূজা দিই সেটি কি শাস্ত্রসম্মত হচ্ছে কিনা, কিংবা কোন বিগ্রহই বা ভগবানের পূজা করা উচিত? কারণ আমাদের আশেপাশে তো বর্তমানে ফাইবারের বিগ্রহ, প্লাস্টিকের বিগ্রহ, পাথর, মাটি, বিভিন্ন বিগ্রহেই পূজার প্রচলন শুরু হয়ে গেছে। কিন্তু শাস্ত্রে কোন বিগ্রহে পূজা করতে বলা হয়েছে সেটা আমরা অনেকেই জানি না। যদি আমরা এই বিষয়ে জানতে চাই তাহলে অবশ্যই আই বাটনে ভিডিওটি দেখে আসতে হবে। তাহলে দেখলে আপনারা সকলেই বিষয়ে বিস্তারিত ধারণা লাভ করতে পারবেন যে কোন বিগ্রহে পূজা করা শাস্ত্রসম্মত। সনাতনী বন্ধুগণ, এতক্ষণ ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদের আন্তরিক ধন্যবাদ এবং কৃষ্ণপ্রীতি জানাচ্ছি। আমাদের এই চ্যানেলকে আরও বেগবান করতে এবং সনাতন ধর্মের প্রচারকে আরও ত্বরান্বিত করতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমাদের ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আশা করব সনাতন ধর্ম প্রচারে আমাদেরকে উৎসাহ প্রদান করতে আপনি কার্পণ্য করবেন না।
এতক্ষণ ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আবারও ধন্যবাদ। নমস্কার। জয় রাধে।